প্রিয় ছাত্রছাত্রী, সুলতান প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে তোমাদের জানাই হার্দিক অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা। আমি তোমাদের টিপু স্যার। আজকে ক্লাস 11-এর ইংরেজি বইয়ের একটি কবিতা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। কবিতাটির নাম কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আজকের এই ভিডিওটিতে এই কবিতাটির প্রত্যেকটি লাইনের এক্সপ্লেনেশন অর্থাৎ ব্যাখ্যা, প্রত্যেকটি ওয়ার্ডের বাংলা মানে এবং তার সঙ্গে এবছরে কোন প্রশ্নগুলো পড়তে চলেছে এবং তাছাড়াও প্রত্যেকটি স্ট্যাঞ্জার, যে দুটো স্ট্যাঞ্জার রয়েছে তার প্যারাফ্রেজ সামারি সহ আলোচনা করব। তাই দয়া করে তুমি ভিডিওটি যদি স্কিপ না করো তাহলে অবশ্যই তুমি কি জানতে পারবে, এবছরে যে পরীক্ষা দিতে চলেছ এই ভিডিওটা দেখার পরে অনেক উপকার পাবে। তো চলো আমরা শুরু করি। প্রথমত আমি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে কিছু কথা বলতে চাই। আমরা জানি ইংরেজি সাহিত্যে যে সমস্ত বিখ্যাত রোমান্টিক কবিরা রয়েছেন তাদের মধ্যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হলেন একজন। যেমন ধরো স্যামুয়েল টেলর কোলরিজ, পিবি শেলি, তারপরে জন কিটস, বাইরন, তাদের মতো ইনি ভীষণ বিখ্যাত। ইনি বিশেষ করে প্রকৃতির কবি নামে পরিচিত। নেচার পয়েট বলা হয়, আবার পয়েট অফ ম্যান বলা হয়। ইনার ভাষা খুবই সহজ সরল, শব্দ নির্বাচন আমাদের হৃদয়ে দাগ কাটে এবং তিনি বিশেষ করে অতি জনসাধারণের ভাষাকে ইউজ করেন। তার কবিতায় প্রকৃতি প্রাণ ফিরে পেয়েছে। তার শব্দ নির্বাচন আমাদের সামনে প্রকৃতিকে জীবন্তভাবে তুলে ধরে। তাই তার এই কবিতা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে তার লেখা লিরিক্যাল ব্যালাডস, যেটা 1798 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, বিশেষ করে স্যামুয়েল টেলর কোলেরিজের সহযোগিতা কোলাবোরেশনে, তো সেটা বিশেষভাবে উল্লেখযোগ্য। এবং ইনার অসংখ্য কবিতা এবং কবিতার বই রয়েছে। তো যাই হোক, চলো এবার আমরা কবিতাটি সম্পর্কে বলবো। 1802 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসের 3 তারিখে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তাঁর বোন ডরোথিকে নিয়ে উনি লন্ডন থেকে ফ্রান্সে বেড়াতে যাচ্ছিলেন। সকালবেলা তাদের ঘোড়ার গাড়িটা বিশেষ করে টেমস নদীর উপরে যে ওয়েস্টমিনিস্টার ব্রিজ রয়েছে সেটার উপর দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে ব্রিজের মাথাতে গাড়িটা তিনি দাঁড় করালেন। তিনি দেখলেন সূর্যটা সবে উঠতে যাচ্ছে। ঠিক সেই সময় তিনি যে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখেছিলেন সেটা তার মনে ভীষণভাবে দাগ কেটেছিল। অভূতপূর্ব অপূর্ব সৌন্দর্য, মন কাড়া সেই সৌন্দর্যটাকে তিনি এই কবিতায় তুলে ধরেছেন। তো এই কবিতাটি এক ধরনের সনেট, যেটা হচ্ছে পেট্রার্কাল সনেট। আমরা জানি সনেট হলো চতুর্দশপদী কবিতা, 14 লাইনের কবিতা। এই কবিতায় প্রথম 8টা লাইনে রয়েছে, ওটাকে বলা হয় অক্টেভ, অষ্টক বাংলাতে, এবং 6টা লাইন যে পরে রয়েছে সেটাকে বলা হয় ষষ্ঠ বা সিস্টেট। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যে 8 লাইন রয়েছে তার রাইম স্কিমটা কিরকম। আব্বা আব্বা মানে এ বি বি এ, এ বি বি এ, এবং পরের যে 6 লাইন রয়েছে সেটা হচ্ছে সি ডি সি ডি সি ডি। যাই হোক, বিশেষ করে তিনি এই কবিতায় যে প্রকৃতির বিশেষ দৃশ্যগুলোকে তুলে ধরেছেন সেটা যেমন দেখার মতো, ঠিক তেমনি ম্যানমেড বেশ কিছু সৌন্দর্যকে তুলে ধরেছেন। এবং একই লন্ডন শহর নতুন সৌন্দর্য নিয়ে উপস্থিত হয়েছে। শহরটা ওটাই, কিন্তু সৌন্দর্য নতুনভাবে নিয়ে উপস্থিত হয়েছে, যা তার শুধু হৃদয়ে নয় আমাদের পাঠকদেরও হৃদয়ে দাগ কাটার মতো। তো চলো কবিতাটা শুরু করি। কথা প্রসঙ্গে অনেক কথা আসবে, তখন জানতে পারবে। আর্থ হ্যাজ নট এনিথিং ইয়েট টু শো মোর ফেয়ার। বোধহয় পৃথিবীর এর থেকে আর বেশি কিছু সুন্দর দেখাবার নেই। তার মানে দেখো,
উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং ডরোথি সকালবেলা বেরিয়েছেন 1802 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসের 3 তারিখ। ডরোথির কথা অনুযায়ী সকাল প্রায় 5টা থেকে 6টার মধ্যে সময়টা ওই ব্রিজের ওপরে দিয়ে যাচ্ছেন। চারিদিকটা দেখছেন তো মনে হচ্ছে মন জুড়িয়ে যাচ্ছে, আহ কি সৌন্দর্য। তাই কবি অতিরঞ্জিত ভাবে বলছেন যে পৃথিবীর বোধহয় এর থেকে আর বেশি কিছু সৌন্দর্য নেই যেটা তিনি আমাদেরকে দেখাতে পারেন। অর্থাৎ ঘুরিয়ে এটাই বলতে চাইছেন, এটাই হলো পৃথিবীর সবচাইতে সেরা সৌন্দর্য যেটা তিনি আমাদেরকে দেখাচ্ছেন। ডাল উড হি বি অফ সোল, হৃদয়ের দিক থেকে, মনের দিক থেকে সেই ব্যক্তি তো নিশ্চয় ডাল হবে, অর্থাৎ অনাগ্রহী হবে, ইন্টারেস্টেড হবে না, সৌন্দর্যের প্রতি তার টান থাকবে না। হু কুড পাস বাই, যে পাস করে চলে যেতে পারত। অর্থাৎ এমন সৌন্দর্য দেখে কেউ বিস্ময় প্রকাশ যদি না করে, অবাক না হয়, তাহলে এটা ধরে নিতে হবে যে ওই ব্যক্তির সৌন্দর্যের প্রতি কোনো প্রকার আকর্ষণ নেই। এ সাইট এমন একটি দৃশ্য গো, সো টাচিং, এত মর্মস্পর্শী, এতটা মন কাটছে, ইন ইটস ম্যাজেস্টি, এর জাঁকজমকপূর্ণ দৃশ্যে। দিস সিটি, দেখো না আমাদের সেই লন্ডন শহরটা, নাও ডথ ডাজের কাবিক ফন, নাও ডথ লাইক এ গার্মেন্ট ওয়ার, মনে হচ্ছে একটি পোশাক পরিধান করেছে সকালবেলা, সুন্দর নতুন পোশাক পরেছে, এরকম মনে হচ্ছে দেখে। দ্য বিউটি অফ দ্য মর্নিং, সকালের যে সৌন্দর্য, সাইলেন্ট, যে সৌন্দর্যটার মধ্যে নীরবতা আছে, বিয়ার নগ্নতা রয়েছে, অর্থাৎ না আছে বাতাসে ধুলো, না আছে বালি, না আছে ধোঁয়া, না আছে ভিড়। শহরের যে সচরাচর দৃশ্য সেটা নেই বলে মনে হচ্ছে, নগ্ন মনে হচ্ছে, অর্থাৎ পোশাকবিহীন মনে হচ্ছে। এই ভিড়টা, ধুলো বালি, গাড়ি ঘোড়া, এগুলো যেন শহরটার পোশাক, সেগুলো আজ নেই সকালবেলা। আর চিৎকার চেঁচামেচি, গাড়ির হর্ন, কলকারখানার শব্দ, সেটা নেই বলে সাইলেন্ট। আর এটাই হচ্ছে সকালের সৌন্দর্য, দ্য বিউটি অফ দ্য মর্নিং। আর এই সৌন্দর্যে ইমপ্রেসড হয়ে কবি কবিতা লিখছেন। দেখছেন কোথা থেকে? না তো ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপর থেকে দেখছেন। ব্রিজটা আবার কিসের উপরে? না তো টেমস নদীর উপরে। উনি যাচ্ছিলেন কোথায়? ফ্রান্সে। কত সালে? 1802 সেপ্টেম্বরের 3 তারিখে। কার সঙ্গে? সিস্টার ডরোথির সঙ্গে। তিনি ঘোড়া গাড়ি থামিয়েছেন এবং দরজাতে বসে এই কবিতা সুন্দরভাবে তিনি লিখছেন। এবার দেখো কি বলছে কবি, সেই সমুদ্রে দেখতে, সেই নদীতে দেখতে পাচ্ছে শিপস, জাহাজগুলোকে, পাশে দেখতে পাচ্ছে টাওয়ার গম্বুজগুলোকে, টাওয়ারগুলোকে, ডোমস গম্বুজগুলোকে, থিয়েটার প্রেক্ষাগৃহগুলোকে, টেম্পলস মন্দিরগুলোকে, সেগুলো কি রয়েছে? লাই, শুয়ে রয়েছে। ওপেন আন টু দ্য ফিল্ড, সেই উন্মুক্ত প্রান্তরে সঙ্গে। টু দ্য স্কাই, আকাশ ছুঁয়ে যেন সেগুলো অবস্থান করে আছে। অল ব্রাইট, সবাই উজ্জ্বল, গ্লিটারিং, ঝকঝক করছে, চকচক করছে, ইন দ্য স্মোকলেস এয়ার, ধোঁয়াহীন বাতাসে। এবার এই 8 লাইন হয়ে যাওয়ার পর পরের 6 লাইনে কি বলছে? নেভার ডিড দ্য সান, কখনো এই সূর্য, মোর বিউটিফুলি স্টিভ ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডর, কখনো তার প্রথম ওঠাতে সূর্য এরকম সুন্দর কিরণ দেয়নি এর আগে। দেখো ভ্যালি উপত্যকাটার দিকে, রক পর্বতের দিকে দেখো, হিল পাহাড়গুলোর দিকে দেখো, নেভার সয়, কখনো আমি দেখিনি এরকম সৌন্দর্য, এত শান্ত। নেভার ফেল, কখনো এমন অনুভব করিনি। এ কাম সো ডিপ, একটা শান্তি এত গভীর, এত শান্ত, মন জুড়িয়ে যাচ্ছে, চারিদিক কত সৌন্দর্যে ভরে উঠেছে। দ্য রিভার গ্লিডেড অ্যাট হিজ ওন সুইট উইল, নদীটা বয়ে চলেছে নিজের গতিতে। ডিয়ার গড, ওগো ঈশ্বর, ওগো আল্লাহ, ওগো ভগবান, দ্য ভেরি হাউজেস সিম অ্যাসলিপ, প্রত্যেকটা বাড়ি যেন মনে হচ্ছে ঘুমিয়ে গেছে। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, আর সেই শক্তিশালী হৃদয়টিকে দেখো ঘুমিয়ে রয়েছে, অর্থাৎ লন্ডনের কথা বলছেন। তাহলে এই কবিতাটির সাবস্টেন্সটা আমরা কি দেখতে পাচ্ছি? যদি সাবস্টেন্সটা পড়ি তাহলে আমরা অনেকটা আরো কি হব, সহজ হয়ে যাব, বুঝতে পারবো। বলছে ইন দ্য পোয়েম, এই কবিতাতে উই ফাইন্ড এ ফাইন মর্নিং, একটা সুন্দর সকাল দেখতে পাচ্ছি। দ্য সান হ্যাজ জাস্ট রাইজেন, সবে সূর্যখানা উঠছে।
দ্য পোয়েট ইজ গোয়িং টু ফ্রান্স, আর ঠিক সেই সময় কবি কোথায় যাচ্ছিলেন? ফ্রান্স। হি ইজ ক্রসিং দ্য ওয়েস্টমিনিস্টার ব্রিজ, তিনি কি ক্রসিং করছিলেন? ওয়েস্টমিনিস্টার ব্রিজটা। হি ইজ আউট অফ হিজ কোচ, ঠিক সেই সময় তিনি ঘোড়াগাড়ি থেকে বাইরে বেরিয়ে আসলেন, অর্থাৎ মাথাটা বের করলেন জানলা খুলে। হি ইজ নাও অন দ্য টপ অফ দ্য ব্রিজ, তিনি এখন কোথায় আছেন? ব্রিজের ওপরে আছেন, ব্রিজের সবচাইতে উপরে আছেন। হি ইজ লুকিং দ্য সারাউন্ড, চারিদিক তাকাচ্ছেন। দ্য সিটি ইজ ইন ডিপ স্লিপ, তিনি দেখতে পেলেন যে সমগ্র শহর গভীর ঘুমে রয়েছে। ইট লুকস ব্রাইট, কিন্তু উজ্জ্বল দেখাচ্ছে। ইট ইজ গ্লিটারিং, ঝকঝক চকচক করছে। দ্য সিন ইমপ্রেস দ্য পয়েট ডিপলি, আর এই দৃশ্যই কবিকে গভীরভাবে মুগ্ধ করে দিল। হি কনসিডার্স, তিনি বিবেচনা করছেন এটাকে অ্যাজ দ্য বেস্ট সিন, সেরা দৃশ্য হিসাবে। দ্য টাওয়ার্স, দ্য ডোমস, দ্য থিয়েটার্স স্ট্যান্ড স্টিল, এরা সবাই স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। নো সাউন্ড ইজ হার্ড এনিহোয়ার, কোথায় কোনো শব্দ শোনা যাচ্ছে না। দ্য এয়ার ইজ স্মোকলেস, দেখো বাতাসটা কেমন ধোঁয়াহীন। অ্যান্ড ডাস্টলেস, ধুলোহীন। দ্য সিটি বিকামস এ পার্ট অফ নেচার, শহরটাকে দেখে মনে হচ্ছে প্রকৃতির একটি অংশ হয়ে গেছে। দ্য রিভার, এই নদীটা, ফ্লোজ, বয়ে চলেছে স্লোলি, ধীরে ধীরে। অল দ্য হাউস, সমস্ত বাড়িগুলি, লাইক, শুয়ে রয়েছে, স্টিল, স্থিরভাবে, আর মোশনলেস, গতিহীনভাবে। তাহলে দেখো এই কবিতাতে অজানা বলে যদি কোনো শব্দ থাকে, তাহলে আমার তো মনে হয় না যে অজানা কোনো শব্দ আছে। তিনি এত সহজ সরল ভাষায় ইউজ করেছেন। আর্থ মানে কি? পৃথিবী। এনিথিং মানে কোনো কিছু। শো মানে দেখানো। মোর মানে বেশি। ফেয়ার মানে সুন্দর। ডাল মানে হচ্ছে নীরস, নির্বোধ, আগ্রহীন। তারপরে সোল মানে হলো আত্মা। পাস বাই মানে অতিক্রম করা। সাইট মানে দৃশ্য। টাচিং মানে মর্ম স্পর্শকারী। ম্যাজেস্টি মানে জাঁকজমকপূর্ণ, ঝাঁ চকচকে, চমকালো। এবার দেখো ডথ মানে ডাচ, লাইক এ গার্মেন্ট ওয়ার, ওয়ার মানে পরিধান করা, গার্মেন্ট মানে হলো পোশাক। এবার এখানে এসে দেখো বিউটি মানে সৌন্দর্য, মর্নিং মানে সকাল, সাইলেন্ট মানে নীরবতা, বেয়ার মানে নগ্ন, শিপস মানে তুমি জানো জাহাজ, টাওয়ার সেটা হচ্ছে তোমার স্তম্ভ, ডোমস গম্বুজ, থিয়েটার প্রেক্ষাগৃহ, টেম্পল মন্দির, ফিল্ড মানে হলো তোমার মাঠ, স্কাই মানে তো জানো আকাশ, ব্রাইট মানে উজ্জ্বল, গ্লিটারিং মানে ঝকঝকে চকচকে, স্মোকলেস মানে ধোঁয়াহীন। এবার দেখো বিউটিফুলি স্টিপস, কখনো এরকম সুন্দর কিরণ দেয় নাই। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডর, তার প্রথম জাঁকজমকপূর্ণ অবস্থাতে। ভ্যালি মানে তোমরা জানো উপত্যকা, রক মানে হলো পর্বত, হিল মানে পাহাড়। ফেল্ট মানে অনুভব করেছিলাম না, নেভার ফেল্ট মানে অনুভব করি নাই। কাম মানে শান্ত, ডিপ মানে গভীর। গ্লিডেড অ্যাট হিজ ওন সুইট উইল, উইল মানে ইচ্ছা, সুইট মানে মিষ্ট, আর গ্লিডেড মানে বয়ে চলা। ডিয়ার গড, বিশ্ববোধক একটি শব্দ। দ্য ভেরি হাউসেস মানে প্রত্যেকটা বাড়ি, ভেরি হাউসেস, ভেরি কথাটা দিয়ে এভাবে শব্দ মানে হয়। সিম অ্যাসলিপ মনে হচ্ছে ঘুমোচ্ছে। মাইটি শক্তিশালী, হার্ট মানে হৃদয়, ইজ লাইং স্টিল স্থিরভাবে শুয়ে রয়েছে। তাহলে দেখো এই কবিতাতে আমরা যে দৃশ্যটা পাচ্ছি, কবি মুগ্ধ হওয়ার একটাই কারণ হচ্ছে যে সেই লন্ডন, সেই দৃশ্য যা আগে ছিল তাই আছে, কিন্তু সূর্যটা ধোঁয়াহীন, ধুলোহীন বাতাসে ঝকঝকে চকচকে ভাবে আলো দিচ্ছে, আর এই উজ্জ্বল আলোতে সবকিছু আলোকিত হয়ে উঠেছে। সেই গম্বুজ, সেই মন্দির, সেই স্তম্ভ, হ্যাঁ, সেই জাহাজ ঝকঝক চকচক করে উঠেছে। পাহাড়ে পর্বতের গায়ে কিরণ লেগে ঝিলমিল করে উঠেছে, এবং রাস্তাঘাট ফাঁকা হয়ে রয়েছে, সাইলেন্ট, চারিদিককে যেন ঘিরে ফেলেছে। এবং সেই সময় মনে হচ্ছে প্রত্যেকটা বাড়ি যেন ঘুমের মধ্যে ডুবে রয়েছে। কবি বিস্ময় প্রকাশ করছেন, এবং তিনি প্রকৃতির পূজারী হওয়ার কারণে এই প্রকৃতির যে প্রাকৃতিক সৌন্দর্য সেটাকে তিনি আমাদের কাছে এই সনেটের মাধ্যমে তুলে ধরলেন। তাহলে লাইন বাই লাইন মানে পড়ো, এবং এর পরবর্তীতে আমরা এই কবিতা থেকে অবশ্যই অন্য বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে উপস্থিত হতে চলেছি। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যদি করে না থাকো, এবং নেক্সট ভিডিওর জন্য অল বটনে ক্লিক করো, বন্ধুদের কাছে শেয়ার টিয়ার করে লাইক করো।